নীতিমালায় পরিবর্তন আনার পর এক লাফে প্রায় 3 গুণ বেড়েছে কৃষি ঋণের খেলাপির হার। বাংলাদেশ ব্যাংকের হিসেবে অক্টোবর শেষে যা দাঁড়িয়েছে 34%, অথচ গেল মার্চে তা ছিল মাত্র 13%-এর ঘরে। যদিও কেন্দ্রীয় ব্যাংক আশা করছে দ্রুতই নিয়ন্ত্রণে চলে আসবে এই হার। আব্দুজ্জাহের আনাসের রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। প্রতি বছর কৃষিখাতের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা ধরে রাখতে ঋণ সহায়তা দিয়ে থাকে ব্যাংকগুলো। নিয়ন্ত্রক সংস্থার বিশেষ নীতিমালা ও নজরদারির অধীনে দেয়া এসব ঋণের শর্ত থাকে তুলনামূলক সহজ। বিশেষ করে সুদের হার বাজারের চেয়ে কম, পরিশোধে সময়ও পাওয়া যায় কিছুটা বেশি। কিন্তু গেল জুনে সেই নীতিমালায় বড় ধরনের পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক, যার ফলে অক্টোবরে খেলাপি ঋণের হার উঠেছে রেকর্ড উচ্চতায়। নীতিমালা অনুযায়ী জুনের আগ পর্যন্ত কৃষিঋণ খেলাপি হতে সব মিলিয়ে সময় লাগত 5 বছর, কিন্তু নতুন নীতিমালায় তা নামিয়ে আনা হয়েছে 1 বছরে, যার কারণে মার্চে থাকা 13%-এর মন্দঋণ অক্টোবরে উঠেছে 33%। যদিও তা নিয়ে চিন্তিত নয় বাংলাদেশ ব্যাংক। এটা টেকনিক্যাল কারণ, যে কারণে যে লোনটা হয়তো 1 বছর পরে ক্লাসিফিকেশনের মধ্যে পড়তো, সেটা এখন হচ্ছে মাত্র 3 মাস হয়ে গেলে সেটা পড়ে যাচ্ছে। ঋণ শ্রেণীকরণের ক্ষেত্রে আন্তর্জাতিক মানে একেবারে শ্রেণীকরণ করব, কিন্তু ঋণের যে কৃষি ঋণটাকে আমরা যাতে উৎসাহিত হয় বা কৃষি ঋণ যাতে স্মুথ হয়, সেজন্য বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ নীতিমালার মাধ্যমে আমরা এই বিষয়গুলোকে অ্যাড্রেস করব। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, অক্টোবরে কৃষি ঋণের খেলাপি হয়েছে 20,302 কোটি টাকা। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানার 9 প্রতিষ্ঠানেই তা 19,000 কোটি, যা তাদের মোট বিতরণ করা ঋণের 47%। আর এককভাবে সবচেয়ে বেশি খেলাপি ঋণ কৃষি ব্যাংকের। এছাড়া সোনালী ব্যাংকে তা 3,500 কোটি টাকার উপরে। কৃষি খাতে খেলাপি ঋণ যদি বৃদ্ধি পায়, এক্ষেত্রে ব্যাংকিং খাত তথা উৎপাদন, রপ্তানি ও সামগ্রিক মূল্যস্ফীতির উপর একটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মূলত কৃষি খাত বাংলাদেশের অর্থনীতির অন্যতম একটি ভিত্তি। এই খাতকে শক্তিশালী করতে নীতি সহায়তা দেওয়া অবশ্যই জরুরি। এই নীতি সহায়তা হতে পারে বিশেষত উৎপাদনশীলতা বৃদ্ধি এবং প্রযুক্তির ব্যবহারে। তবে কৃষি ঋণের ক্ষেত্রে আরও ভয়াবহ অবস্থা শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর। আব্দুজ্জাহের আনাস, 71, ঢাকা।